হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে ভেরি ইন্টারেস্টিং। প্রথমে করব আইল্যান্ড হপিং, দেন ওয়াইল্ড লাইফ পার্ক, অ্যান্ড ফাইনালি যাব আমরা পেন্টাই চেনাং। কি অপূর্ব পরিবেশ! মেক ক্লুক অ্যাপ থেকে আগেই অ্যাপ্লাই করেছিল আইল্যান্ড হপিং এর জন্য। ক্লুক অ্যাপে আইল্যান্ড হপিং এর জন্য 5 জনের জন্য লেগেছিল 4,221 টাকা। তাদের কথা মতো ওরা গাড়ি থেকে আমাদের পিক আপ করেছিল, দেন যেখানে জেটিঘাট ওখানে পৌঁছে আমরা তারপরে করে যাচ্ছি। প্রথমে দেখুন প্রেগন্যান্ট লেডি আইল্যান্ড, খুব ইন্টারেস্টিং। এরপরে যাব আমরা মিষ্টি জলের লেক। প্রচণ্ড স্পিডে চলছে, কোনোক্রমে মোবাইল ধরে রেখেছি। এরপরে চললাম সেই মিষ্টি জলের লেকের দিকে। মিষ্টি জলের লেকের জন্য আর একটা সেপারেট টিকিট কাটতে হয়। অনেক ধরনের ওয়াটার স্পোর্টস আছে এখানে। এই ওয়াটার স্পোর্টসগুলো করে নেবেন, খুবই ইন্টারেস্টিং। অপূর্ব প্রাকৃতিক শোভা। এখানে ভেসে থাকার জন্য লাইফ জ্যাকেট নিতেই হবে, কারণ এখানে ডিপ প্রায় 60 ফুটের মতো। একটা বাউন্ডারি দেওয়া আছে, ফ্লোটিং বাউন্ডারি। ওর বাইরে যাওয়া নিষেধ। ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আমরা চললাম ঈগল পয়েন্টের দিকে। ওটা ঈগল ফিডিং পয়েন্ট। ঈগলকে খেতে দিলে অনেক ঈগল বারবার ছুটে আসে। আমাদের বোট চলেছে দুরন্ত গতিতে। প্রাকৃতিক শোভা! শুধু আইল্যান্ড আইল্যান্ড অ্যান্ড আইল্যান্ড। এই আইল্যান্ড দেখতেই লাখ লাখ টুরিস্ট এই লাঙ্কাবিতে আসে। আর আমি আগেই বলেছি এখানকার জলবায়ু সর্বদাই মেঘলা। কখনো মেঘের পাশ দিয়ে সূর্য ওঠে, আবার বৃষ্টি, আবার আইল্যান্ড সামনে।
আবার আইল্যান্ড দেখা যাচ্ছে। নীল জল, আবার আইল্যান্ড, যেন মনে হচ্ছে জলে ভাসছে আইল্যান্ডগুলো। আমরা ঈগল পয়েন্টে চলে এসেছি, দেখুন। দেখুন শুধু ঈগল, শুধু ঈগল, মনোরম পরিবেশ। এরপরে ঈগল পয়েন্টের পর আমাদের লাস্ট আইল্যান্ডের দিকে আমরা চললাম। লাস্ট আইল্যান্ডটি খুব পরিষ্কার, পা কেটে যেতে পারে। তাছাড়া ওখানকার ওয়াশরুম খুব একটা ভালো না। রেস্টুরেন্ট আছে কিন্তু সাধারণ মানের, বড় রেস্টুরেন্ট একটাই রেস্টুরেন্ট। আবার আইল্যান্ড, ডান দিকেও দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আবার দূরে শুধু আইল্যান্ড। এতগুলো আইল্যান্ড হপিংয়ের জন্য আমাদের 4000 থেকে বেশি, 4200 5 জনের জন্য, মানে এক একজনের জন্য 850 থেকে 900 মতো, খুব একটা বেশি রেট নয়। এরপর আমরা শেষ আইল্যান্ডের কাছাকাছি এলাম। এখানের জন্য আমাদের সময় নির্ধারিত করলো 1 ঘন্টার মতো। এখানে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। এখানে খুব সাবধানে স্পোর্টস অ্যাক্টিভিটি করতে হবে, কারণ করালের কিছু কিছু অংশ খুব ধারালো হয়ে আছে,
সেখানে পা কেটে যেতে পারে। আমাদের অনেকেরই পা কেটেছে, আপনারা কিন্তু সাবধান। তাছাড়া এখানে ওয়াশরুম ভালো না। এরপরে ওখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ক্রুক অ্যাপের যে গাড়ি, সেই গাড়িতে আমাদের হোটেলে ড্রপ করতে যাচ্ছে। এখানকার রাস্তা দুর্দান্ত, কোথাও একটি কাগজের টুকরো পড়েনি, প্লাস্টিক তো নেই। আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটি দুর্দান্ত রিসোর্ট, প্রায় 300 মতো রুম রয়েছে। এই রিসোর্টে পৌঁছে গেলাম। রিসোর্টে খুব তাড়াতাড়ি চান করে আমরা রিসোর্টের 3টে রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা বাফেট রেস্টুরেন্ট গেলাম না, যেটা আলাকাটের রেস্টুরেন্ট, সেখানে গেলাম। দারুণ দারুণ খাবার খেলাম, অপূর্ব। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল লাঙ্কাভিউ ওয়াইল্ড লাইফ পার্ক। এখান থেকে 30 কিলোমিটার দূরে। ওয়াইল্ড লাইফ পার্ক গেট থেকে আমরা যে 6 সিটারের গাড়ি নিয়েছিলাম, তাতে আমাদের 35 মতো পড়েছিল। 35 রিঙ্গিট, মানে আমাদের টাকায় 700 টাকা। আর আমাদের বিচ রিসোর্ট থেকে ওয়াইল্ড লাইফ পার্কের ডিস্টেন্স প্রায় 28 কিলোমিটার। 28 কিলোমিটারের ভাড়া মাত্র 700 টাকা। ইমাজিন করা যায়? তার কারণ ওখানে পেট্রোলের দাম মাত্র 1.5 রিঙ্গিট, অর্থাৎ 30 টাকা। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি ওয়াইল্ড লাইফ। ক্রুক অ্যাপ থেকে এখানে আমাদের টিকিটের দাম পড়েছিল 5200 টাকা 5 জনের জন্য, মোটামুটি 1000 টাকা করে। মাল্টি কালার, পিছনে দেখুন মাল্টি কালারের টিয়া পাখি। ছোটবেলা থেকে যত ধরনের পাখি পড়েছি বা ছবিতে দেখেছি, সবগুলো এখানে দেখলাম। দেখুন, অপূর্ব। এরপরে বিভিন্ন ধরনের পাখির ডিম। এটা হচ্ছে অস্ট্রিচ পাখির ডিম, সব থেকে বড় ডিম। সাপের খোলস। ডিফারেন্ট কালার। ফ্ল্যামিঙ্গো। ফ্ল্যামিঙ্গো
কালারফুল মাছের সাথে খেলা করছে। কি মনোরম দৃশ্য। লাঙ্কাবি এলে আপনারা ওয়াইল্ড লাইফ ভিজিট আপনারা কখনোই বাদ দেবেন না। রেকুন, এটা আমেরিকার গৃহপালিত পশু। কি সুন্দরভাবে খাবারটি টেনে নিচ্ছে দেখুন। একটু অলস টাইপের, দেখে নিচ্ছে আছে কিনা। এটা নর্থ আমেরিকাতে অনেক দেখা যায়, বলা যায় ওখানকার গৃহপালিত পশু। টার্টেল অনেক ধরনের টার্টেল আছে, আরো দেখাবো। দেখুন টর্টয়েস কি খাবার খাচ্ছে। এরপরে সাপের আড্ডা। দূরের সাপগুলো দেখুন। এই একটা সাপ, পাইথন, অনেক বড় পাইথন। গায়ে কাঁটা দেয়। আবার টার্টেল। দূরে পাখিটা কি লম্বা, বডিটা এইটুকু লম্বা দেখেছেন, প্রায় 2 ফুট হবে। দেখুন এই দুটো পাখি দেখুন, অপূর্ব করে দেখুন। হাজার হাজার পাখি রয়েছে, বিভিন্ন কালারের পাখি। এখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছেই করে। খাবার খেতে কত ছুটে আসছে ওরা। এরপরে দেখুন সাদা ময়ূর। প্রবেশ করার জন্য পিছনে ডানা নাচছে। মন ভরে যাবে আপনাদের, অবশ্যই আসবেন। কারণ এখানে টিকিটের দাম একটা খুব বেশি না, আমাদের টাকায় 1000 টাকার মতো। আর এটা আপনারা ইন্ডিয়া থেকে যাওয়ার আগে বুক করে নিতে পারবেন ক্লুক অ্যাপ থেকে।
অনেক ময়ূর। দেখুন আর একটা সাদা ময়ূর নাচছে। কত লম্বা ময়ূরটা! এই যে বললাম এটা অনেক লম্বা টিয়া পাখি। আরেকটা ময়ূর দেওয়ালে মাল্টি কালারের ময়ূর। দেখুন সাদা ওই দিকটা, এই দিকটা কি দলাচ্ছে। আপনার স্টান্ড হয়ে শুধু তাকিয়ে থাকবেন, আর কখন যে 3 ঘন্টা সময় কেটে যায় আপনারা বুঝতেই পারবেন না। পর্কুপাইন, দেখুন দূরে পর্কুপাইন। পুরো গ্লাসের ভেতর এনক্লোজ আছে। কৃত্রিম ঝর্ণা। হাঁস রাস্তার উপর ঘুরে বেড়াচ্ছি। টর্টয়েস তো মানুষ থেকে দূরে সরে যায়, এরা মানুষের দিকে আসছে। অন্য কালারের টর্টয়েস। বাহ, অপূর্ব। একসঙ্গে অনেকগুলো একসঙ্গে খাবার খাচ্ছে। আবার সেই লম্বা পাখি। এই লম্বা পাখিগুলো এখানে অনেক রয়েছে। বিশাল বড়। এরপরে সেই অস্ট্রিচ পাখি, যার ডিম দেখেছিলাম, বিশাল বড়। অস্ট্রিচ পাখির আড্ডায় অনেকগুলি ছোট ছোট পাখি। বিভিন্ন পাখি এবং জন্তু জানোয়ারকে খাবার দেওয়া যে কি পরম আনন্দের, তা বলে বোঝানো যাবে না। খরগোশ দেখুন, একসঙ্গে কত খরগোশ চলে এসেছে খাবার খাওয়ার জন্য। দেখুন গায়ে উঠে যাচ্ছে। এটা কি মঙ্গুস? দেখুন
সামনের পাখি তীক্ষ্ণ, সঙ্গে সঙ্গে গর্ত করে নিল। এরপরে বিশাল বড় অ্যাকোয়ারিয়াম, মাছের সাইজ দেখুন, অন্তত লম্বায় এক একটা মাছ দেখুন প্রায় 3 ফুট 3.5 ফুট হবে দেখুন। এবং অ্যাকোয়ারিয়ামের সাইজ হবে বড় বড় 4টি ঘরের সমান। এটা খুব বড় বড় মাছের অ্যাকোয়ারিয়াম, ছোট মাছ নেই এখানে। দারুণ লাগছে, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এখানে যা দেখলাম তা সেখান থেকে মনে হলো টিকিটের দাম অনেক কম। শীর্ষাসন, হ্যান্ড স্ট্যান্ড, শেষে শীর্ষাসনটি করলাম। এরপরে আমরা ছুটলাম পেন্টাই চ্যানাংয়ের দিকে। পেন্টাই চ্যানাং ওই আমাদের রিসোর্টের কাছাকাছি। গ্রেভ অ্যাপ থেকে গাড়ির ভাড়া নিল ওই 34 রিঙ্গিটের মতো। এখানে রাস্তা যেমন ভালো, গাড়ির স্পিড দুর্দান্ত। চলে এসেছি পেন্টাই চ্যানাং। আগের দিনে পেন্টাই চ্যানাং এসেছিলাম, কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি বাকি ছিল, সেটা করার জন্য আজকে আবার এলাম। আজকে যে স্পোর্টস অ্যাক্টিভিটি আছে সেটা জেট স্কি। 30 মিনিটস জেট স্কি করবো। 30 মিনিটস জেট স্কির জন্য আমাদের এখানে 70 রিঙ্গিট লেগেছিল। এবং এখানে একটা অ্যাডভান্টেজ, আপনি নিজে জেট স্কি চালাতে পারবেন। হিন্দি সিনেমায় ঋত্বিক রোশন জেট স্কি চালিয়েছিল, আমিও চালালাম, কোনো অসুবিধা হয়নি, পিছনে গাইড ছিল। সূর্যাস্ত হচ্ছে, মালয়েশিয়া ভ্রমণের খরচ খুব একটা বেশি না, কিন্তু এখানে আপনারা যা দেখবেন, যা অনুভব করবেন তা অনেক অনেক বেশি। দেখুন কি সুন্দর আকাশ, এখানে একটা দেখবেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসে, কিন্তু সূর্যাস্ত হতে অনেক সময় নেই। হালকা হালকা আলো, আমার জেট স্কি ছিল। দারুণ উপভোগ করলাম। ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন। মেনি মেনি থ্যাঙ্কস।